আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ إِلَى آخِرِ الْآيَةِ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। তো আমরা কোরবানির বিষয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আমি ইতিপূর্বে কোরবানির প্রথম পর্বে কোরবানির শাব্দিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা করে আসছিলাম। তো কোরবানির শাব্দিক এবং পারিভাষিক অর্থ বলার সাথে সাথে শাব্দিক এবং পারিভাষিক শব্দের সাথে কি সামঞ্জস্যতা আছে সেটা নিয়েও আমি আপনাদের সামনে আলোকপাত করেছিলাম, আপনাদেরকে আমি অবগত করেছিলাম। তো আজকে আমি কোরবানির দ্বিতীয় পর্বে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমি কোরবানির ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছি। অর্থাৎ কোরবানির প্রথম ইতিহাস, কোরবানির দ্বিতীয় ইতিহাস। অর্থাৎ আমরা যে বর্তমান যে কোরবানি আমাদের মাঝে উম্মতে মুহাম্মদীর মাঝে যে কোরবানির ইতিহাস চালু আছে, যে কোরবানির বিধান, এখন এই আমাদের কোরবানির ইতিহাসটা কি? এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে উম্মতের মধ্যে যে কোরবানির বিধান ছিল, ওই কোরবানির বিধানের যে ইতিহাস, ওই ইতিহাসটা সম্পর্কে আমি আজকে আলোকপাত করব। তো কোরবানির বিধানটা হচ্ছে প্রাচীনতম বিধান। এই বিধানটা দুনিয়ার সূচনা লগ্নে অর্থাৎ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেই কোরবানি চলে আসতেছে। অর্থাৎ হজরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই কোরবানির বিধানটা চলে আসতেছে। সে হিসেবে কোরবানির বিধানটা অনেক পুরাতন, প্রাচীনতম বিধান। তাহলে আমাদেরকে কোরবানির ইতিহাসটা সম্পর্কে বুঝতে হবে। তো কোরবানির ইতিহাসকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। আমি আজকে কোরবানির যে প্রথম ইতিহাস, সেই প্রথম ইতিহাসটা আপনাদের সামনে আমি তুলে ধরব। কোরবানির প্রথম ইতিহাসটা কোরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে এই কোরবানির প্রথম ইতিহাসটা খুবই সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন আমাদেরকে। তো এখন কোরবানির ইতিহাসটা যেহেতু অনেক প্রাচীন ইতিহাস, এখন এই ইতিহাসটা সম্পর্কে বুঝতে হলে অন্য কোনো ইতিহাসের কিতাব বা অন্য কোনো বই পড়ে এটা আমাদেরকে পরিপূর্ণভাবে বা পরিপূর্ণভাবে ধারণা দিতে পারবে না, বা আমরাও বিশ্বাস করতে পারবো না। অতএব আমরা পরিপূর্ণভাবে বাস্তব ইতিহাস জানার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহর শরণাপন্ন আমাদেরকে হতে হবে। তো এখন এই কোরআনুল কারীমের মধ্যে সংক্ষেপে আমি আয়াতে যাওয়ার পূর্বে আমি সংক্ষেপে ইতিহাসটা তুলে ধরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ এবং তিনি সর্বপ্রথম নবী।
তো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন সঙ্গিনী হিসেবে আমাদের আদিমাতা হজরতে হাওয়া আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। তো যাই হোক, আমাদের আদি পিতা এবং আদিমাতা হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনেই জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করার জন্য বলছেন, একটি গাছ দেখিয়ে বলছেন যে হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতে চলাফেরা করো, জান্নাতে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করো। কিন্তু একটি গাছ দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা ওই গাছের নিকটবর্তী হইও না। তো ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন, শুনেন। তো তিনি হজরত আদম আলাইহিস সালাম, হজরত হাওয়া আলাইহিস সালাম যে গাছটার নিকটবর্তী হতে নিষেধ করেছেন, তারা খতাআন হজরত হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদি মাতা উভয়কেই দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো এটাও কোরআনুল কারিমের মধ্যে বিতফসিল বয়ান আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো দুনিয়াতে যখন আসছে হজরত আদম আলাইহিস সালাম, হজরত হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন দুই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজিল করেছেন, পাঠিয়েছেন। তো দুইজনে অনেক কান্নাকাটি, অনেক ইয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে একত্রিত করেছেন একটি জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মক্কা নগরীর এক জায়গায়। তো যে জায়গায় তারা আদম ও হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন, ওই জায়গার যেহেতু একত্রিত হয়েছেন, অর্থাৎ একে অপরকে চিনতে পেরেছেন, একে অপরের পরিচয় পেয়েছেন, সাক্ষাৎ হয়েছে, সেজন্য ওই জায়গার নামকরণ করা হয়েছে আরাফাত। অর্থাৎ যারা হাজি সাহেবরা ওই আরাফাতের ময়দানে যায়, ওই এই আরাফাত নামকরণ করা হয়েছে এজন্য। তো এখন হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালাম তিনারা যখন সন্তান প্রজনন করা শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে সন্তান দিয়েছেন। তো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন। এক জোড়ায় একটি ছেলে, একটি মেয়ে, এরকম জোড়ায় জোড়ায় তারা সন্তান জন্ম দিয়েছেন হজরত আদম আলাইহিস সালাম, হজরত হাওয়া আলাইহিস সালাম। তো এক জোড়ায় হজরত হাওয়া আলাইহিস সালাম এক জোড়ায় কাবিল এবং আকলিমা নামক একটি মেয়ে জন্মগ্রহণ করেছেন। তারপর আরেকটি জোড়ার মধ্যে হাবিল ও লিউজা, একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করেছেন। তো এখন স্বাভাবিকভাবে ছেলে সন্তান মেয়ে সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, তখন তাদেরকে বিবাহ দেওয়া উচিত, বিবাহ দেওয়া দরকার। তো হজরত আদম আলাইহিস সালামের যুগে যেহেতু অন্য কোনো মানুষ ছিল না, শুধুমাত্র আদম এবং মা হাওয়াই ছিল, অন্য কোনো মানুষ ছিল না, সেহেতু আর কোনো মানুষই নেই। তো এখন হজরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা যে জোড়ায় জোড়ায় ছেলে জন্ম দিয়েছেন, এখন তৎকালীন শরীয়তে আদমের মধ্যে প্রথম জোড়ায় ছেলে এবং মেয়ে যে জন্মগ্রহণ করে, তারা একে অপরের সহোদররা ভাই বোন হিসেবে গণ্য হয়। পরের জোড়ায় যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করে, তারা একে অপরের সহোদররা ভাই হিসেবে গণ্য হয়, একে অপরের ভাই বোন হিসেবে গণ্য হয়। কিন্তু প্রথম জোড়ার ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, তারা একে অপরের সহোদররা ভাই হিসেবে গণ্য হবে না। এটা শরীয়তে আদমের মধ্যে এটা ছিল, যেহেতু অন্য কোনো মানুষ ছিল না সেজন্য। তো এখন হজরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটা ছিল যে প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে, এবং দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলের কি হবে, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম, যেহেতু অন্য কোনো মানুষ ছিল না, এটা জরুরতান। তো হজরত
আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের হুকুমে হাবিলের সাথে আকলিমার বিবাহ এবং লিউজার সাথে কাবিলের বিবাহ ঠিক করেছিলেন। কিন্তু হাবিলের সাথে জন্ম নেওয়া লিউজা ছিল কালো, কুশ্রী, বিশ্রী। সেজন্য কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে মেয়ের নাম হচ্ছে আকলিমা। আকলিমা ছিল অনেক সুন্দরী, রূপসী এবং অনেক মায়াবী। সেজন্য কাবিলে সেটা মানতে পারতেছিল না। কাবিলে বলতেছে কাবিলের সাথে কাবিলের জোড়ায় যে মেয়ে জন্মগ্রহণ করেছে আকলিমা, সে আকলিমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। সে শরীয়তের তোয়াক্কা করলো না। সে বলতেছেন আমি আকলিমাকেই বিয়ে করব, আকলিমা সুন্দরী, রূপসী, এই জন্য আমি আকলিমাকেই বিয়ে করব। অথচ আকলিমা হচ্ছে তার জোড়ার বোন, অর্থাৎ তার সহোদররা বোন। আর এটা শরীয়তে আদমের মধ্যে নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এই বিধানটা কাবিলে মানতে পারতেছিল না, কাবিলে বাড়াবাড়ি করতেছিল। সেজন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাবিল এবং কাবিলকে, তারা উভয়কে বলল যে ঠিক আছে, তোমরা ঝগড়া বিবাদ করো না, তোমরা এক কাজ করো, তোমরা দুইজনেই আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার কোরবানি ওই তার কাছেই আকলিমাকে বিবাহ দেওয়া হবে। যার কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, তার কোরবানিকে আল্লাহ পাক কবুল করবে, তার সাথে আকলিমার বিবাহ হবে। তো যাই হোক, তো দুজনেই কোরবানি করলো। অর্থাৎ হাবিলে তিনি দুম্বা কী করত, দুম্বার ব্যবসা করত। তো হাবিলে সবচেয়ে উত্তম একটি দুম্বা কী করলো, আল্লাহর রাস্তায় কোরবানি করলো। আর কাবিলে ছিল কি শস্য ব্যবসায়ী, অর্থাৎ শস্য কী করতো, উৎপাদন করত। তো কাবিলে কী করলো, ভালো ভালো শস্যগুলো আলাদা করে, যেগুলো দুর্বল শস্য এগুলো দিয়ে কী করলো, আল্লাহর রাস্তায় কোরবানি করলো। তো যেহেতু হাবিলে খালেস নিয়তে এবং উত্তম জিনিসটাই আল্লাহর রাস্তায় কোরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিলের কোরবানিকে কবুল করেছেন, কাবিলের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। তো তৎকালীন কোরবানি কবুল হওয়ার যে নিদর্শন ছিল, সে নিদর্শন হচ্ছে কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে এক টুকরো আগুনের ঝিলিক এসে ওই কোরবানিকে জ্বালিয়ে দিত। তো আসমান থেকে এক টুকরো আগুনের ঝিলিক এসে হাবিলের যে দুম্বাটা, যে কোরবানিটা, ওইটাকে জ্বালিয়ে দিল। অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। ওইটা এইভাবেই পরিত্যক্ত হিসেবে রয়ে গেল, কবুল হয় নাই। তো যেহেতু কাবিলের কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই, সেহেতু কাবিলে কি করলো, কাবিলে বলল যে আমি তোমাকে হত্যা করব। কাকে হত্যা করবে? হাবিলকে হত্যা করবে। তো এখন হাবিল বলল কি, হাবিল বলল যে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করেছো, খালিস নিয়তে নয়, অহংকার বশত তুমি নবীর হুকুমকে অমান্য করে তুমি কোরবানি করেছো, তুমি নবীকে যথাযথ করো নাই, এবং তুমি খালেস নিয়তে সহি নিয়তে কোরবানি করো নাই, যার কারণে তোমার কোরবানি কবুল হয় নাই। তো তোমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, তোমার নিজের দোষ, তুমি কেন আমাকে হত্যা করবা? তো এখন আমরা আসি, আমরা এই কোরআন থেকে এই সংক্ষেপে যে ইতিহাসটা তুলে ধরি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে বলতেছেন, কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করেন? বয়ান করেন, তেলাওয়াত করেন, জানিয়ে দেন। আলাইহিম আই আলা কওমিকা, হে মুহাম্মদ, আপনি আপনার সম্প্রদায়কে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবে? নাবা বানি আদম বিল হক, অর্থাৎ
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা বিল হক যথাযথভাবে পরিপূর্ণভাবে তাদেরকে জানিয়ে দিন। অর্থাৎ হাবিল এবং কাবিলের যে ঘটনাটা, কোরবানির যে ঘটনাটা, ওই ঘটনাটা আপনি পরিপূর্ণভাবে আপনার উম্মতকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে আপনি জানিয়ে দিন। তারপর কি বলতেছে, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, হে মুহাম্মদ আপনি জানিয়ে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বেটা হাবিল এবং কাবিলের ঘটনা, যে হাবিল এবং কাবিল তারা দুইজনে যখন আল্লাহর রাস্তায় কোরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ওই একজনের নাম কি? ওয়া হুয়া হাবিল। অর্থাৎ ওই হাবিলের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কিভাবে কবুল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একখানা আগুনের ঝিলিক ফাটিয়েছেন, ফাটিয়ে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিয়েছেন। এটি হচ্ছে কি? নিদর্শন। অর্থাৎ তার কোরবানি যে কবুল হয়েছে এটা হচ্ছে নিদর্শন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আল্লাহ পাক রব্বুল আলামিন অপরজনের কোরবানিকে কবুল করে নাই। ওয়া হুয়া কাবিল, অর্থাৎ কাবিল, ওই কাবিলের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। তারপর কি বলতেছে? কাবিলের কোরবানি যেহেতু কবুল করে নাই, কাবিলে কি বলতেছে? কল আল্লাহ আকতুলান্নাক, কাবিলে বলতেছে কি? যে আমি হাবিলকে হত্যা করব। বলতেছে কি? যে আমি তোমাকে হত্যা করব। কে বলতেছে? কাবিলে। কাবিলে কি বলতেছে? যে হাবিল আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর হাবিল কি বলতেছে? হাবিল বলতেছে কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি ফরহেজগার বান্দাদের কি করে? কোরবানি কবুল করে। অহংকার দিলের ভিতরে অহংকার বশত কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানিকে কবুল করবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরবানি, পরহেজগারদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তখন হাবিলে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। কি বলতেছে? হাবিলে বলতেছে যে লাইম বাসাত্তা ইলাইয়া, যে তুমি যদি আমার দিকে বাড়াও, ইয়াদাকা তোমার হাত, হে হাবিল, হে কাবিল তুমি যদি আমার দিকে হাত বাড়াও, কিসের জন্য? লিতাকতুলানি, হত্যা করার জন্য। হে আমার ভাই কাবিল তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াও, মা আনা বিবাসতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তার কারণ কি? তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তার কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তার কারণ হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। যিনি তামাম জাহানের প্রতিপালক, তামাম জাহানের সৃষ্টিকর্তা প্রভু, আমি ওই আল্লাহকে ভয় করে তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তাহলে দেখেন তো হাবিল এবং কাবিল, তো শেষ পর্যন্ত কাবিলে হাবিলকে হত্যা করেছে, শেষ পর্যন্ত কাবিলে হাবিলকে কি করেছে? হত্যা করেছে। তারপরে বিস্তারিত ঘটনা আরও আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি সংক্ষেপে যে বিষয়টা তুলে ধরতে চাই, কোরবানির যে প্রথম ইতিহাস, এখান থেকেই অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই কোরবানির প্রথম ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। কোরবানির প্রথম ইতিহাস এখান থেকেই শুরু হয়েছে। তাহলে আমরা এই কোরআনুল কারিমের দুইখানা আয়াতের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে কোরবানির প্রথম ইতিহাসের যে গোড়াপত্তন, সেটা হচ্ছে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনার মাধ্যমেই কোরবানির প্রথম ইতিহাসের সূচনা। আর সেখান থেকেই পরবর্তী উম্মতের জন্য কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধানটা চালু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে কোরবানি করার একটা নিয়ম বিধান চালু করে দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য। তাহলে আমরা কোরবানির যে প্রথম ইতিহাসটা, সেই ইতিহাসটা কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি, কোরআন থেকে আমরা জানতে পেরেছি। তাহলে আমি সংক্ষেপে কোরবানির প্রথম ইতিহাসটা তুলে ধরতেছি যে হজরত আদম আলাইহিসসালাম, হজরত হাওয়া আলাইহিসসালাম দুইজনের দুনিয়াতে আসার পর তারা যে সন্তান প্রজনন শুরু করেছিলেন, তখন তারা হজরত হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্বে জোড়ায় জোড়ায় কী হতো, সন্তান জন্ম নিত। এক জোড়ায় একটি ছেলে একটি মেয়ে, আরেক জোড়ায় একটি ছেলে একটি মেয়ে, এভাবে জন্মগ্রহণ হতো। তো একটি জোড়ায় কাবিল এবং একটি মেয়ে লিউজা, আরেকটি জোড়ায় হাবিল, একটি জোড়ায় কাবিল এবং একটি মেয়ে আকলিমা, আরেকটি জোড়ায় একটি ছেলে হাবিল এবং একটি মেয়ে লিউজা। এই দুইজন, এই চারজন যখন বড় হচ্ছিল, যখন বিয়ের উপযুক্ত হয়েছে, তখন কাবিলে চাচ্ছে কাবিলের সহোদররা বোন আকলিমাকে বিবাহ করার জন্য, আর হাবিল চাচ্ছে শরীয়তের নিয়ম অনুযায়ী তার সহোদররা বোনকে বিবাহ না করে তার যে ফরের জোড়ার যে মেয়ে আকলিমা আছে, আকলিমাকে বিবাহ করার জন্য। আর আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী, আর লিউজা ছিল কি কুশ্রী বিশ্রী। সেজন্য কাবিলে লিউজাকে বিয়ে করতে রাজি হয় নাই। তার সহোদররা বোনকে আকলিমাকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গিয়েছিল। তো তাদের এহেন পরিস্থিতিতে হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ পাকের হুকুমে তাদের দুইজনকেই কোরবানি করার জন্য বলেছেন যে যার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। তো দুজনেই কোরবানি করেছে। তো হাবিলে কোরবানি করেছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলে কোরবানি করেছে আকলিমাকে বিবাহ করার জন্য, যার কারণে হাবিলের কোরবানি কবুল হয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয়নি। তো সেজন্য কাবিলে হাবিলের উপর চড়াও হয়ে তাকে শেষ পর্যন্ত হত্যা করেছে। এ হলো কোরবানির প্রথম ইতিহাস। তাহলে আমরা কোরবানির প্রথম ইতিহাস থেকে শিক্ষণীয় এটাই বুঝতে পারলাম যে কোরবানি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্যই কোরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার হীন স্বার্থর জন্য কোরবানি করলে আল্লাহ পাকের দরবারে কোরবানি ফুজবে না, কোরবানি কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের রব্বুল আলামিন দরবারে কোরবানির গোশত, হাড্ডি, মাংস কিছুই আল্লাহ পাকের দরবারে ফোসায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফোসায় শুধুমাত্র কেবলমাত্র তাকওয়া, অর্থাৎ বান্দার যে তাকওয়া পরহেজগারি আছে, সে পরহেজগারি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফোসায়। অতএব আমরা কোরবানির প্রথম ইতিহাস থেকে এটাই বুঝতে পারলাম, আমরা কোরবানি করব শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। কোরবানির তৃতীয় পর্ব ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই পেজে নতুন আছেন, আপনারা সবাই এই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।